নামটা মনামি, মনেই থেকে যাব, পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব। এই যে খুব একটা নিজেকে সিঙ্গার বলছি তা নয়, আমি নিজেকে বারবার বলছি যে পারফর্মার। ওভারঅল একটা পারফরমেন্স আমার ভীষণ ভালো লাগে। একটু একটু করে রিভিল হচ্ছে, এটা অবশ্য আর কখনো বলিনি, এই প্রথম বলছি। এটার মধ্যে একটা ছোট র্যাপ সেকশনও আছে। আর একটা মোটিভেশন হচ্ছে আমার শুটিংটা শেষ হয়ে যাবে, তারপরেই আমি আবার খাবো, মানে ভালো লাগা খাবার দাবারগুলো আবার খাবো। এই দুটো মোটিভেশনে আমি জিম করেছি আর কি। তো দিন ধরে এটার প্ল্যানিং শুরু হয়েছিল তোমার ডিসেম্বর, ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ। তারপর আমাদের ফেব্রুয়ারিতে গান রেকর্ডিং হয়েছে, এপ্রিলে শ্যুট হয়ে গেছে। তো এই তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 9 মাস। একদমই ঠিক বলেছে, 9 মাসই লেগেছে। তো এটা একটা সন্তানের মতো, বুঝেছো? আমি একটা জিনিস বুঝলাম যে কেউ কিছু করে দেবে না, তোমাকে নিজেকেই তোমার জন্য করতে হবে। এবং তারপর হয়তো মানুষজন জানবে, এবং যখন তুমি নতুন আর কি, তারপর মানুষজন জানবে এবং জেনে হয়তো তারা তাদের কাজে তোমাকে লাগাতে পারে। কিন্তু ইনিশিয়ালি তোমাকে নিজেকে নিয়ে নিজেকেই এগিয়ে যেতে হবে নিজের ড্রিমের দিকে। তুমি যদি নিজের স্বপ্নের কথা নিজে মুখে না বলো, তাহলে মানুষ জানতে পারবে না। বা তোমার নিজের ট্যালেন্ট বা যা তুমি পারো সেইগুলো যদি নিজে না দেখাও, তাহলে অন্য লোক জানবে কি করে যে তুমি এটা পারো। নমস্কার, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে আরও একবার। আর আজকে যেই মানুষটার সাথে আড্ডা মারবো তাকে আপনারা সবাই চেনেন। আর অপেক্ষা না করে সরাসরি তার কাছে চলে যাব। মনামি দি, ওয়েলকাম টলিস। থ্যাংক ইউ সো মাচ। বলছি যে শুনলাম যে তুমি নাকি একটা ভিটামিন আবিষ্কার করেছো, তাই না? সেই ভিটামিন সম্বন্ধে বলো। এটা প্রথমবার শুনলাম, এত ইন্টারভিউ দিলাম, এই যে ভিটামিন আমি আবিষ্কার করেছি, মানে আমি একটা মানে সায়েন্টিস্ট হয়ে গেছি বলা যায় আর কি। একটা নতুন ভিটামিন আমি আবিষ্কার করেছি। যাই হোক, যে আবিষ্কারটা আমি করেছি সেটা হচ্ছে ভিটামিন এম, যেটা পেছনে আছে দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে মন ভালো করার ভিটামিন। বলো, মন ভালো করার ভিটামিন কি ছিল? ছিল না। তাহলে এটা আমারই আবিষ্কার। একদম ও ঠিক বলেছে। সো এই ভিটামিন এম হচ্ছে আমার নেক্সট মিউজিক ভিডিও, যেটা জুলাইয়ের 6 তারিখ রিলিজ হতে চলেছে মনামি ঘোষ টিভি, মানে আমার ইউটিউব চ্যানেলে। এবং এটাতে আরও একটা ব্যাপার আছে, এটার মধ্যে যে গানটা সেটাও আমার গাওয়া। আর এম মানে কি মনামির জন্যই কি এই এম কথাটা ইউজ করা হয়েছে? শুধু মনামি বলেও না, আমাদের অ্যাকচুয়ালি গানটা যখন লেখা হয়েছে তার মধ্যে ভিটামিন এমটা ছিল। মানে আমরা অ্যাকচুয়ালি প্রথমে অনেক রকম নাম ভেবেছিলাম, কিন্তু তার মধ্যে ভিটামিন এম কথাটাও ছিল। এবং ভিটামিন এমটা আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো। তার কারণ এম মানে মনামি, এম মানে মিউজিক, কারণ এখানে গানটা আমার গাওয়া। আর এম হচ্ছে মানে মনও যদি ধরি তাহলে মনটাও এম দিয়েই শুরু। তো মন ভালো করার ভিটামিন আর কি, এই জন্য নামটা ভিটামিন এম। এবং যদি গানটা সম্পর্কে জিজ্ঞেস করো আর কি, মানে হ্যাঁ, এই গানটার মধ্যে আর কি মনামিকে মানুষ যেভাবে চেনে সেইভাবেই অ্যাড্রেস করা আছে। মানে ধরো মনামি বললে যে শব্দগুলো মানুষের মনে আসে, সেই শব্দগুলো এখানে ব্যবহার করা আছে এই গানের মধ্যে। এবং সেখানে একটা ছোট্ট, মানে মিউজিক ভিডিওতে তো পুরোটা দেখানো পসিবল না, কিন্তু একটা ছোট্ট জার্নি, মানে লাইক শুরুটা, মনামির শুরুটা কিভাবে এবং আজকে কোথায় দাঁড়িয়ে আছে, তো সেই জায়গাটার একটা কানেকশান আছে শুরু এবং শেষে। আদারওয়াইজ একটা খুব কালারফুল, একটা মিষ্টি দেখতে মিউজিক ভিডিও। প্রোডাকশন হাউস প্রথম, গান প্রথম, তাহলে কি আমরা কি আগামী দিনে ছবিও দেখবো এই প্রোডাকশন? এতটা এখনও ভেবে উঠিনি, মানে সত্যি কথা বলতে কি এতটা ভাবারই সময় পাইনি। তবে এইটা সত্যি কথা, প্রোডাকশন হাউস করার কিন্তু যে প্ল্যান করে করা হয়েছে সেটা না। মানে আমরা ভেবেছিলাম মিউজিক ভিডিওটা বানাবো। এবার কি হয়, নিজেরা মিউজিক ভিডিও বানালে তখন তুমি যখন সমস্ত টেকনিশিয়ান নিয়ে কাজ করো, একটা প্রোডাকশন তোমার দরকারই পড়ে, যে প্রোডাকশনের আন্ডারে কাজটা হবে। তো সেইটা করতে গিয়ে অ্যাকচুয়ালি প্রোডাকশন হাউসটা তৈরি হয়ে গেছে। এবার সেইটার ফিউচারে নিশ্চয়ই অনেক কাজ করার আমাদের ইচ্ছে আছে। ইনফ্যাক্ট এই যে মিউজিক ভিডিওটা, মিউজিক লঞ্চ করতে গেলে একটা মিউজিক লেভেলও লাগে, তো এটাও আমরা সব এইসব কাজ করতে করতে জেনেছি। বেশিরভাগ মানুষেরা অনেক সময় নতুন যখন কাজ করে কোনো বড় এস্টাবলিশ কোনো মিউজিক লেভেলের আন্ডারে করে, কিন্তু এটাও আমরা নতুনই করছি, যেটার নাম হচ্ছে এম মিউজিক। তো এম মিউজিকের আন্ডারে ধরো আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আরও এরকম মিউজিক ভিডিও যদি করা যায়। এবং প্রোডাকশন হাউস যখন হয়েইছে সেটারও একটা চিন্তা ভাবনা থাকবে, কিন্তু
এখন কিছুই বলতে পারবো না, যে এখন শুধু ভিটামিন এম সম্পর্কেই বলতে পারবো, তারপরেরটা এখনো কিছু প্ল্যান করা হয়নি। একদিকে দেখবো যে মনামিদি তুমি কিনা ডিরেকশনও দিচ্ছ। না, আমি ছোট্ট একটা ডিরেকশন দিয়েওছি। আমার ইউটিউব চ্যানেলে একটা লকডাউনের সময় একটা ছোট্ট সিরিজ এসেছিল কয়েকটা এপিসোডে, যেটার নাম ছিল ফুচকা। তো সেটার ডিরেকশন আমি করেছি, বাট সেটা একদমই ছোট্টখাট্টো ইউটিউব চ্যানেলের জন্য। ডেফিনেটলি নিশ্চয়ই পরে এরকম কোনো সুযোগ সুবিধে এবং ইচ্ছে সব কিছু হলে নিশ্চয়ই করব। ফুচকা বললে, খেতে কতটা ভালোবাসে? খাওয়া দাওয়া কি করো নাকি ডায়েট? না, আমি খেতে খুবই ভালোবাসি। যদি কখনো দরকার পড়ে, যেমন এই ভিটামিন এম এর জন্য দরকার পড়েছিল, তো সেটা মানুষজন যখন ভিটামিন এম দেখবে তখন বুঝতে পারবে যে কেন ডায়েট করার দরকার ছিল। তো সেই সময় আমি একদম ডেডিকেটেডলি ডায়েট করেছি এবং জিম করেছি। তখন আমার জিম করার দুটোই মোটিভেশন ছিল। একটা হচ্ছে 1.5 মাস পরে শুটিংটা হবে, সেই শুটিংটাতে যাতে আরও সুন্দর দেখতে লাগে, সেইটা মানে অ্যাপ্রোপ্রিয়েট দেখতে লাগে, যেরকম লাগা উচিত, সেইটা একটা মোটিভেশন। আর একটা মোটিভেশন হচ্ছে আমার শুটিংটা শেষ হয়ে যাবে, তারপরেই আমি আবার খাবো, মানে ভালো লাগা খাবার দাবারগুলো আবার খাবো। এই দুটো মোটিভেশনে আমি জিম করেছি আর কি। অবশ্য জিমটা এখন আমার সামহাও ভালো লেগে গেছে, এখনও কন্টিনিউ করছি ভবিষ্যতের কাজের জন্য। কিন্তু ওই তখনের মোটিভেশনটা আমার ওটাই ছিল। তো হ্যাঁ, তখন আমি জিমও করেছি, আমি ডায়েটও করেছি, কিন্তু এখন আর করছি না। এখন জিমটা করছি, ডায়েটটা অতটা আর করছি না। অলওয়েজ ইয়ং, মানে এই ইয়ং থাকার রহস্য কি ভিটামিন এম? ভিটামিন এম যদি মন ভালো করার ভিটামিন হয়, হ্যাঁ, তাহলে ভিটামিন এম। মন যদি ভালো থাকে তাহলে তো মানুষ সব দিক দিয়ে ভালো থাকবে, স্কিনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, সবটাই ভালো থাকবে মন ভালো থাকলে। আর এই যে যখন কিনা এই জিনিসটা শ্যুট করা হয়েছে বা কিছু, তখন মেমোরি কীরকম ছিল? যে প্রথম কাজ, প্রথম গান, সেই সময়টা কতটা তুমি এক্সাইটেড ছিলে? কীরকম কি মনে হয়েছে? ভীষণই এক্সাইটেড ছিলাম, স্পেশালি গান রেকর্ডিং করার সময়, যেটা আমার জীবনে প্রথমবার হলো আর কি, যে রেকর্ডিং স্টুডিওতে গিয়ে রেকর্ড করলাম, নিজের গলায় গান গাইলাম। সেটার অনেক প্র্যাকটিস করা এবং সেটার অল্প অল্প করে লেখা, গানের কথা লেখা এবং সেটার সুর হওয়া, এবং তারপর সেটা গিয়ে আমার মুখস্থ করা, প্র্যাকটিস করা। আর একটা জিনিসও বলছি, এইটার মধ্যে একটু একটু করে রিভিল হচ্ছে, এটা অবশ্য আর কখনো বলিনি, এই প্রথম বলছি। এটার মধ্যে একটা ছোট র্যাপ সেকশনও আছে। তো র্যাপ সেকশন আমরা সবাই জানি যে একটু ফাস্ট হয় এবং সেটা মুখস্থ করতে লাগে। তো গানটা যেরকমভাবে মানে আমাকে শ্যুটটাও করতে হয়েছে, সেরকমভাবে মুখস্থও করতে হয়েছে। তো প্র্যাকটিস অনেক কিছু করতে হয়েছে। তারপর আমরা আলটিমেটলি রেকর্ডিং করেছি এবং আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, এখনও আছি। প্রথমে ভয়ে ভয়ে ছিলাম কারণ রেকর্ডিং কিভাবে হয় জানিই না, তো সেটা করব। আর এখন ভয়ে ভয়ে আছি, জানি না দর্শকের কেমন লাগবে সেই ভয়ে। আর তারপর ছিল তোমার ভিডিওটা ভিডিও শ্যুট করতে প্রচুর আমাদের খাটাখাটনি করতে হয়েছে। তার কারণ এটা কি বলবো, মানে যেহেতু নিজেদের প্রোডাকশান এবং সেই প্রোডাকশানের আন্ডারে প্রায় 100-র বেশি লোকজন, টেকনিশিয়ান কাজ করেছে। আমাদের সঙ্গে 12 জন মেয়েরা আছে, ডান্সার্স, যারা এখানে আমাকে সঙ্গ দিয়েছে আর কি বলবো। এবং সমস্ত কিছু, তার কি কস্টিউম হবে, কস্টিউম কোথায় বানানো হবে, কে মেকআপ করবে, কোথায় শুটিং হবে, সেট কতদিন তৈরি হতে লাগবে, কি সেট হবে, সেটের কোথায় কি কালার হবে, মানে এবং তারপর এডিট, সমস্তটা মানে আমি বলবো বরং গান রেকর্ডিংয়ের পোর্শনটা অনেক ইজিলি হয়ে গেছে, যেহেতু বেশি কিছু দায়িত্ব নিতে হয়নি। কিন্তু এটায় এত দায়িত্ব নিতে হয়েছে যে এটা সারা জীবন মনে থাকবে না। প্রত্যেকটা জিনিস জেনে গেছি আর কি। এতদিন শুধু জানতাম, কিন্তু এতদিন ভেতরে ঢুকিনি ব্যাপারটা। শুধু অভিনয় করতাম বা নাচ করতাম, আমার পোর্শনটা আমি করতাম, বা মেকআপের জিনিসটা জানতাম, এইগুলো কস্টিউমের ব্যাপারটা জানতাম। কিন্তু এই সমস্ত মানে টেকনিশিয়ানরা কি খাবে সেটা নিয়েও মানে তার মধ্যেও ইনভলভ হওয়া, কে কোন গাড়িতে কোথায় যাবে, প্রোডাকশন হলে যাওয়া হয়। সো সেই সমস্ত কিছু সবাই মানে এই প্রোডাকশনটা অ্যাকচুয়ালি আমার আর সৈকতের, এবং সৈকতেরই ডিরেকশন। এবং এক তো সৈকত ডিরেক্টও করছে এবং তার সঙ্গে প্রোডাকশনটাও সামলাচ্ছে। আমি ক্যামেরার সামনে গানও গাইছি, নাচও করছি, আবার প্রোডাকশনের সমস্ত কিছু সামলাচ্ছি, যে আচ্ছা কটায় প্যাকআপ হলে ঠিক হবে, আচ্ছা এইটা প্যাকআপ হলে ওই হবে, মানে যা হয় আর কি, যারা প্রোডাকশন করে তারা বুঝতে পারবে। সো হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স বলা চলে আর কি। এবং অনেক কাজ পরে করব, কিন্তু এই প্রথম প্রোডাকশন সেটা তো মনে থাকবে সারা জীবন। প্রোডাকশন প্রথম সবকিছু শুভারম্ভ, আর এটা একদম পুরো তোমার নিজের সন্তানের মতন একদম।
একদমই তাই, একদমই তাই। মানে এটা এতদিন ধরে এটার প্ল্যানিং শুরু হয়েছিল তোমার ডিসেম্বর, ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ। তারপর আমাদের ফেব্রুয়ারিতে গান রেকর্ডিং হয়েছে, এপ্রিলে শ্যুট হয়ে গেছে। তো এই তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 9 মাস। একদমই ঠিক বলেছে, 9 মাসই লেগেছে। তো এটা একটা সন্তানের মতো, বুঝেছো? এবার 9 মাস পরে সেটা দর্শকের সামনে আসতে চলেছে। ভীষণ আমাদের ভালোবাসার, ভালো লাগার, কষ্ট করে তৈরি করা একটা কি বলবো মিউজিক ভিডিও, ভিটামিন এম। ছোট থেকেই কি ইচ্ছা ছিল যে যখন কেন তুমি অভিনয় জগতে এসো তখন থেকেই কি ইচ্ছা ছিল, বা ছোট থেকেই কি ইচ্ছা ছিল যে এইরকম কখনো নিজের প্রোডাকশন করব, নিজে মিউজিক করবো, এরকম কি ইচ্ছা ছিল, নাকি লকডাউনের পর থেকে? না, লকডাউনের পর থেকে বলবো না, একদম ছোটবেলা থেকেও যে ইচ্ছে ছিল সেটা নয়। ছোটবেলায় তখন হয়তো জিনিসটা বুঝতামই না, কি তখন আমি তো মানে অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু হব, তার মধ্যে অভিনেত্রীও হব, ডান্সারও হব, এরকম যেমন ছোটোবেলায় সবাই ভাবে আর কি। অনেক কিছু ভেবেছিলাম, তো তখন ছোটোবেলাতে ছিল না। কিন্তু যবে থেকে আমি অভিনয় করতে শুরু করেছি, বা যবে থেকে ধরো মানে একটু পৃথিবীতে কি হচ্ছে আর কি এইটা একটু জানা শুরু করেছি, তো তবে থেকে অনেক ইচ্ছের মধ্যে আমার একটা এই ইচ্ছে ছিল যে একটা আমি সিঙ্গলস করব, মানে সিঙ্গল যেটাকে বলে, যেটার মধ্যে গান এবং নাচ এবং পুরো মিউজিক ভিডিওটাই তুমি আর কি, যেটাতে গানটাও তোমার থাকে। তো সেইটা করার একটা ইচ্ছে ছিল। যেহেতু নাচটাও আমার ভীষণ ভালোবাসার জায়গা এবং গানও আমি অসম্ভব ভালোবাসি, সেরমভাবে হয়তো করা হয়নি, কি এই প্রথমবার করা হবে, মানে এরমভাবে রেকর্ড করে আর কি গান করা। তো হ্যাঁ, বলতে পারো এটা একটা ড্রিম ছিল, যেটাকে মানে চেষ্টা করেছি যে একটা রূপ দেওয়ার। অভিনয়, নাচ সব কিছুকে ছাপিয়ে এবার গানে, তো কিরকম মনে হচ্ছে যে এবার আস্তে আস্তে কি এবার অভিনয় জগতের গানগুলো কি তুমি ধরবে? না 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 না, সেরকম কোনো কিচ্ছু চিন্তা ভাবনা নেই এখন, খালি এইটা নিয়েই চিন্তা ভাবনা। দেখো, আমি যে খুব একটা নিজেকে সিঙ্গার বলছি তা নয়, আমি নিজেকে বারবার বলছি যে পারফর্মার। ওভারঅল একটা পারফরমেন্স আমার ভীষণ ভালো লাগে, স্টেজ পারফরমেন্স আমার ভালো লাগে। সেখানে যদি গানটাও নিজের হয়, যেরকমই গাইতে পারি আর কি, তাহলে আরও ভালো হয়। এবং সেইটার জন্যই এই গানটা করা। খুব একটা কিন্তু আমি এরম ভাবিনি যে এরপরে আমি যে ছবিগুলো করব বা যে কাজ করব তার প্লেব্যাকগুলোও আমি করব, না না না, সেরম কোনো কিছু না। হয়তো এম মিউজিকের আন্ডারেই আরও কিছু প্রোডাক্ট যদি পরে আসে, তো সেইখানে আমি চেষ্টা করব অন্যরকম আরও কিছু করার, মানে গানও অন্যরকম কিছু করার। আর এই ওভারঅল জিনিসটা, এই ব্যাপারটাই আমার ভীষণ ভালো লাগে, যে পারফরমেন্স যেটাকে বলে আর কি, সেই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে এবং সেই জন্য এটা করা। মানে কিন্তু আরো একটা হয়, সেটা হচ্ছে মুভি, তাই তো? তারপরে দর্শকরা দেখতে পাচ্ছে, আমি তো বলছি দর্শকরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছে? মুভিতে গান না মুভিতে অভিনয়? গান, মনামি সব কিছু মিলিয়ে একদম। যদি হয় তাহলে তো নাথিং লাইক ইট, সবচেয়ে বেশি খুশি আমি হব। যদি একটা মুভিতে অভিনয়ও করি এবং গানও গাওয়ার সুযোগ পাই, তাহলে তো সবচেয়ে বেশি খুশি আমিই হব। যদি সেটা ভবিষ্যতে হয় তাহলে নাথিং লাইক ইট, সেটা যদি আমাদের প্রোডাকশনের আন্ডারে আমরা করতে পারি তাহলে তো আরোই ভালো। তো দেখা যাক কি হয়। আর কি যে গানটা কি এক লাইন কি আমরা শুনতে পারবো না? না, আর কয়েকদিন বাদেই শুনতে পাবো। যদিও এখন যেটা পারবো সেটা হচ্ছে যে হুক লাইনটা খুব ফেমাস হয়ে গেছে, তো সেটাই আমি বলছি। সেটার নামটা হচ্ছে, কথাগুলো হচ্ছে, নামটা মনামি, মনেই থেকে যাব, পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব। যারা কিনা দর্শক, তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে বলবো যে প্লিজ দেখবেন আমাদের মিউজিক ভিডিওটা। এটা জুলাই 6 তারিখে রিলিজ করতে চলেছে মনামি ঘোষ টিভি, মানে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে। এটাতে অনেক নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে, সবই নতুন এটার মধ্যে অলমোস্ট। তো নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে এবং খুব ভালোবাসা দিয়ে, কষ্ট করে, মন দিয়ে বানানো ভিটামিন এম। তো আশা করব যে আপনাদের মন ভালো করে দেবে। প্লিজ দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। যে নাচ, অভিনয় সবকিছু পেরিয়ে যে গান, তোমার কাছে বয়সটা কোনো কিছু ম্যাটার করে না। যে সবাই মানে অনেকে ভাবে যে না আমরা করবো বা কিছু, কিন্তু করে উঠতে পারেন না। কিন্তু তাদেরকে তুমি কি বলবে যে যদি কেউ এরকম ইচ্ছা থাকছে কিন্তু পারছে, তাদেরকে কি বলবো যদি কেউ করতে চায়? দেখো, যদি খুব
মানে কারোর যদি ওই ইচ্ছেটা একটু কি বলবো প্রবল হয় যে হ্যাঁ এই জিনিসটা আমি করতে চাইছি আর কি, সেটা নাচ হোক, গান হোক, অভিনয় হোক, যেটাই হোক, তাহলে সেই দিকে ঠিকভাবে এগোতে হবে আর কি। মানে তোমার যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নের দিকে কোনভাবে এগোলে তোমার মনে হয় ভালো হবে, তুমি পৌঁছতে পারবে, সেইভাবে সেই দিকে এগোতে হবে। মানে আমি একটা জিনিস বুঝলাম যে কেউ কিছু করে দেবে না, তোমাকে নিজেকেই তোমার জন্য করতে হবে, এবং তারপর হয়তো মানুষজন জানবে, এবং যখন তুমি নতুন আর কি, তারপর মানুষজন জানবে এবং জেনে হয়তো তারা তাদের কাজে তোমাকে লাগাতে পারে। কিন্তু ইনিশিয়ালি তোমাকে নিজেকে নিয়ে নিজেকেই এগিয়ে যেতে হবে নিজের ড্রিমের দিকে। তুমি যদি নিজের স্বপ্নের কথা নিজে মুখে না বলো, তাহলে মানুষ জানতে পারবে না, বা তোমার নিজের ট্যালেন্ট বা যা তুমি পারো সেইগুলো যদি নিজে না দেখাও, তাহলে অন্য লোক জানবে কি করে যে তুমি এটা পারো। তো সেইটা আগে নিজেকে ঠিক করতে হবে, আমি কোন দিকে যাব এবং এই দিকে গেলে আমি এই করবো আর কি। তো করাই যায় আমার মনে হয়, সাহস নিয়ে যদি উপায় থাকে। অনেক সময় উপায় এটাই হয়তো আজ থেকে কি বলবো 10-12 বছর আগে হলে আমিও হয়তো সাহস করে উঠতে পারতাম না। তো যদি উপায় থাকে তাহলে আমার বক্তব্য যে সাহস করে এগিয়ে চলে যাওয়াই বেটার, মানে করে ফেলাটাই বেটার, রিস্ক নিতে হবে জীবনে। আর লাস্ট আমার প্রশ্ন, যে এই যা গরম পড়েছে, এই গরমে মানুষকে সুস্থ রাখতে তুমি কি টিপস দেবে? এই গরমে বেশি করে জল খান, শরীরটা ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে, স্কিন ভালো থাকবে, এবং তার সাথে সাথে ভিটামিন এমও নেবেন, মনটাও ভালো থাকবে। আর তোমার মতন ইয়াং থাকবে অলওয়েজ ইয়াং, তাই তো? থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।